আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির পৃষ্ঠা নং 2 একটি কাজ দেওয়া রয়েছে। সেই কাজে একটি প্রশ্ন রয়েছে। প্রথমে আমি প্রশ্নটা দেখব, তারপর সেই প্রশ্নের সমাধান কিভাবে করা হয়েছে সেটা আমরা বুঝব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। দেখো, এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে, বলা আছে যে কতগুলো ব্লক আছে, অর্থাৎ এখানে কতগুলো ব্লক রয়েছে সেটা আমরা গণনা করব। আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি কিভাবে ব্লক গণনা করতে হয়, তো এখানে তারই একটি কাজ দেওয়া রয়েছে। আমরা এখানে ব্লকগুলো একদম একক স্থানীয় ঘর থেকে শুরু করব। প্রথমে দেখব একক স্থানীয় ঘরে কতগুলো ব্লক রয়েছে, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, এভাবে আমরা দেখে আসব। অর্থাৎ প্রথমে আমরা দেখব একের দল কয়টি রয়েছে। দেখো, এখানে একের দল রয়েছে কয়টি? 1, 2, 3, 4। এখানে 4টি একের দল রয়েছে। তারপর দেখো, এখানে এটা কিসের দল দেখে কি বুঝতে পারছো? গণনা করে দেখতে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 10-এর দল। এগুলো কিসের দল? এগুলো 10-এর দল। তো 10-এর দল কয়টি রয়েছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। 10-এর দল রয়েছে 5টি। তারপর দেখো, এগুলো কিসের দল? এখানে এই বরাবর দেখো কয়টি রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই বরাবর 10টি, আবার এই বরাবরও দেখো, তোমরা গণনা করে দেখতে পারো। এই বরাবরও 10টি। তো 10-এর দল 10টি মিলে শতক হয়, মানে 100 হয়। তার মানে এগুলো হচ্ছে 100-এর দল। তো এখানে 100-এর দল, এখানে 100-এর দল, এখানে 100-এর দল। তো 100-এর দল কয়টি? 1টি, 2টি, 3টি। দেখো, এখানে লেখা রয়েছে 3টি 100। তারপর এটা দেখো, এখানে এই ঘরটা যেমন উপরের এই একটা ঘর ঠিক একই রকম। তো এখানে আমরা বুঝতে পারলাম যে 100টি ব্লক রয়েছে। তো 100টি ব্লক এর কয়টি দল রয়েছে দেখি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তার মানে 100-এর 10টি দল। আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি 100-এর 10টি দল মিলে হয় 1000। তার মানে এইখানে 1000-এর দল রয়েছে। তো এখানে 1000-এর দল, এখানে 1000-এর দল, তার মানে 1000-এর দল রয়েছে 2টি। দেখো, নিচে লেখা রয়েছে 2টি 1000। এবার আমরা সবগুলো ব্লক মিলে কতগুলো ব্লক হয় আসলে সেটা হিসাব করার চেষ্টা করব। দেখো, এখানে এককের ঘরে রয়েছে 4টি। তো আমরা এখানে লিখব 4। একের দল রয়েছে 4টি, তাই আমরা একক এর ঘরে লিখব 4। এরপর দেখো, 10-এর দল রয়েছে 5টি, তাই আমরা দশক স্থানীয় ঘরে লিখব 5। ভালো করে বুঝে নাও, 10-এর দল রয়েছে 5টি, তাই দশক এর ঘরে লিখব আমরা 5। এরপর দেখো, 100-এর দল রয়েছে 3টি। 100-এর দল রয়েছে 3টি, তাই আমরা শতক এর ঘরে লিখব 3। আমরা শতক এর ঘরে লিখব 3। এরপর দেখো, 1000-এর দল রয়েছে 2টি। 1000-এর দল রয়েছে 2টি, তাই আমরা 1000 এর ঘরে লিখব 2। এবার সংখ্যাটা কত হলো আমরা কি পড়তে পারবো? 1000-এর ঘরে 2, শতকের ঘরে 3, দশকের ঘরে 5, এককের ঘরে 4। সংখ্যাটা কত হলো? 2305। 5 দশক 4 একক এভাবে বলবো, নাকি 5 10 4 54 বলবো? আমরা তো জানি 5 10 4 54 হয়। তাহলে সংখ্যাটা হবে 2354। 2354। গণনা করাটা আমরা খুব ভালোভাবে শিখে ফেলেছি। প্রথম ক্লাসেও শিখেছি, আজকেও শিখেছি। সংখ্যা লেখাটা আমরা আরেকটু ভালোভাবে শিখব। আমরা এককের জন্য একটি ঘর দিলাম, দশকের জন্য একটি ঘর দিলাম, শতকের জন্য একটি ঘর দিলাম, হাজারের জন্য একটি ঘর দিলাম। এবার পালা সংখ্যা বসানোর। আমরা দেখে আসি। দেখো, একের দল রয়েছে 4টি, তাই একক স্থানীয় ঘরে আমরা লিখব 4। এরপর 10-এর দল রয়েছে 5টি, তাই দশকের ঘরে আমরা লিখব 5। এরপর শতক এর দল রয়েছে 3টি, তাই শতক এর ঘরে আমরা লিখব 3।
শতকের ঘরে আমরা লিখব 3। হাজার এর দল রয়েছে 2টি, তাই হাজার এর ঘরে আমরা লিখব 2। এবার সংখ্যাটা কত পড়ে দেখব। 2300, 5 × 10 = 4, 54। 2354। আমরা বুঝতে পেরেছি? এবার এখানে খেয়াল করো, লেখা আছে সংখ্যাটি হলো 2354 এবং আমরা লিখি 2354। শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমাদের 2 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, কতগুলো ব্লক আছে গণনা করার কাজটি, সেই কাজটি হয়ে গেল। আজকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।